ওয়েলকাম টু আওয়ার দাওয়াত ব্লগ। আর আজকের দাওয়াতটা হচ্ছে আমাদের বাসায়। সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। অ্যান্ড তোমরা অনেকেই আই হোপ ওয়েট করছিলে এই ব্লগটার জন্য। সো ফাইনালি হিয়ার ইট ইজ। তো আজকে আমাদের বাসায় নিউলি ওয়েডসদের ইনভাইট করা হয়েছে। অ্যান্ড যেহেতু এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন, সো আমরা কিভাবে মিস যাই। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেক প্রিপারেশনস নিয়েছিলাম। অ্যান্ড দেন আপু আর ভাইয়ারা একদম টাইমলি চলে এসেছে, শার্প একটা টাইমে এসেছে। অ্যান্ড তখন আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আর ওদের সাথে তেমন একটা কথা বলতে পারিনি। তো ফার্স্ট অফ অল ওদেরকে আমি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলাম। আমি সবার জন্য লেমনেড বানিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে আম্মু টুকটাক ডেজার্টস অ্যান্ড স্ন্যাক্স দিয়ে দিল ওদেরকে আসার পরপরই। অ্যান্ড ওরাই যেহেতু ফার্স্ট এসেছিল, তো আব্বু ওদেরকে টাইম দেওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড আম্মু এখানে পুডিং বানিয়েছিল। অ্যান্ড আপু আর ভাইয়ারা মিষ্টি এনেছিল, মিষ্টিগুলো খুবই মজার ছিল। অ্যান্ড এখানে আমার ফেভারিট রসমালাইও ছিল। অ্যান্ড দেন আমরা এগুলো হচ্ছে আনবক্স করে সার্ভ করে দিচ্ছিলাম। এরই মাঝে হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবল বানিয়ে ফেলছিলাম। আর আম্মু গতকালকে মোস্ট অফ দ্য প্রিপারেশনস করে রেখেছে, আজকে জাস্ট সকালবেলায় পোলাওটা রান্না করেছে। যেহেতু আমি কালকে ছিলামই না বাসায়, একেবারে সন্ধ্যা দিয়ে এসেছিলাম, খুব টায়ার্ড ছিলাম। সো কোনো ক্লিপিং আমি নিতে পারিনি, কোনো কিছু আমি করতেও পারিনি। সো সকালবেলা উঠে জাস্ট ওয়েলকাম ড্রিঙ্কসটা বানালাম অ্যান্ড ভেজিটেবলটা করলাম। তো এর মধ্যে আমি শাওয়ার নিয়ে রেডি হতে চলে আসলাম। দেন মুনা আপুর সাথে আমি গল্প করছিলাম। তারপর একটু কিচেনে গেলাম অ্যান্ড দেখলাম যে আম্মু এখনো রান্না বান্না করছে। আর আমি বাকি ড্রিঙ্কস গুলো গ্লাসে সার্ভ করে নিচ্ছিলাম অ্যান্ড সবাইকে দিয়ে দিলাম। যেহেতু আমার বড় খালামণিরা চলে এসেছে বড় খালামণির বাসা থেকে, আমার খালাদাপু, ভাইয়া রাহিল, রুহানি আর আমার খালামণি এসেছিল। দেন মেজো খালামণিরা এসেছিল। আমরা খুব খুশি হয়েছি যে সবাই এসেছে। অ্যান্ড এই আর কি, তো রুহানির সাথে আমরা বসেছিলাম। তো আমরা ছোটখাটো একটা ফ্যামিলি গেট টুগেদারই হয়ে গেল আমাদের। আমরা এখন নিজেদের বাসায় গেট টুগেদার করি, এর থেকে বড় আর কি। আমরা হচ্ছে সুযোগ খুঁজি কখন কোন উসিলাতে আমরা সবাই একসাথে হব, গেট টুগেদার হবে। সো এরকম আর কি, মুনাপুর বিয়ের উসিলাতে আজকে আরেকটা গেট টুগেদার। তো বিয়ের পরে হচ্ছে ওরা আসতো আমাদের বাসায়। প্রথম ভাইয়া তো ফার্স্ট টাইমে আসতো। সো আমার বাবা নামাজে গিয়েছিল, সো নামাজ থেকে আসতো। দেন আমার মেজো খালামণিরা চলে এসেছে। তো এখানে হচ্ছে সবাই সবার সাথে দেখা করতেছিল। দেন আমি ওদেরকে আমার ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিলাম। অ্যান্ড আমরা সবাই খুশি ছিলাম। আই ডোন্ট নো ওয়াই, অনেকদিন পরে আমাদের সবাই একসাথে দেখা হয়েছে। সো আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। সো এখানে আমরা সবাই গল্প করছিলাম। অ্যান্ড এর মধ্যে আমি আম্মুকে বললাম যে কি কি রান্না করেছে আমি একটু ব্লগে দেখিয়ে দিই। সো এখানে রোস্ট ছিল, পোলাও ছিল, তারপরে ছিল চাইনিজ ভেজিটেবল, এটা আমি রান্না করেছি। অ্যান্ড দেন হচ্ছে গরু মাংস অ্যান্ড কাবাব, তারই সাথে ছিল ডিম আর সালাদ, সাথে ছিল চিংড়ি মাছ। অ্যান্ড আম্মু, আমি, খালামণিরা আমরা সবাই মিলে হচ্ছে এটা সার্ভ করছিলাম, টেবিলের মধ্যে সাজাচ্ছিলাম। অ্যান্ড এখানে সব রান্নাই আমার আম্মু করেছে নিজে। আমি কোনো হেল্প করতে পারি নাই, আমি জাস্ট সকালবেলা ভেজিটেবলটা রান্না করেছি এই আর কি। তো এখানে হচ্ছে সবকিছু সুন্দরভাবে সাজিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার খুবই ভালো লাগছিল যখন এইভাবে সাজিয়েছি। অ্যান্ড আম্মুই বলেছিল যে এভাবে করে সাজাতে, তাহলে অনেক বেশি ভালো লাগবে। সো ওই অনুযায়ী আমরা সাজিয়েছি। তো এখানে প্রত্যেকটা খাবার খুবই আমি লাগছিল। আর আসলেও রান্নাটা খুবই মজার হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে টেবিল সাজানোটা অবশ্যই জানাবেন। অ্যান্ড এখানে আমার বাবাও হেল্প করতেছিল চেয়ারগুলোকে ঠিক করতে। দেন আমি প্লেট দিয়ে দিলাম, এরপরে আরো সুন্দর লাগছিল। এখানে সবকিছু অনেক সুন্দর করে রেখে দেন হচ্ছে আমরা ওদেরকে খেতে বসিয়ে দিলাম। অ্যান্ড এখানে ভাইয়া আপুকে আগে বসতে দিলাম, যেহেতু ওদের জন্য আজকের এই দাওয়াতটা। দেন আমরা সবাই সার্ভ করে দিচ্ছিলাম এখানে। অ্যান্ড ওরাও খেয়ে বলছিল যে খাবারটা খুব মজা হয়েছে। সো ভালোই লেগেছে শুনতে। তারপরে হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমিও একটু সার্ভ করে দিলাম। অ্যান্ড এক পাশে রুহানির সাথে আমি একটু গল্প করছিলাম, যেহেতু একা বসেছিল। তারপরে হচ্ছে ওনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা বসে গেলাম। অ্যান্ড আমরা বসার পরে তো আমাদের খাওয়া শেষই হচ্ছিল না, কারণ আমরা এত গল্প করছিলাম কি বলবো। আর আমারও পার্সোনালি খাবারটা অনেক বেশি মজা লেগেছিল, বিকজ আমার আম্মুর হাতের রান্না অলওয়েজই বেস্ট। অ্যান্ড এখানে আমরা সবাই এনজয় করছিলাম।
আর আমরা যখন কারোর বাসায় গেট টুগেদার করি, খাওয়াটা আমাদের কাছে ফ্যাক্টই না, আমরা সবাই একসাথে হয়ে অনেক গল্প গুজব করি, আমাদের টাইম ভালো কাটে, এটাই একটা ফ্যাক্ট। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানেও ভিতরে কতক্ষণ গল্প করলাম, রেস্ট নিলাম, দেন হচ্ছে আমরা আমাদের করিডোরে চলে গেলাম। অ্যান্ড আমার করিডোরে এমন কোনো দিন নেই যে আমার বাসায় গেস্ট আসতে ছবি তুলে নেয়। অ্যান্ড এখানে ভাইয়া আপুকে আমরা ছবি তুলে দিব না, সেটা তো হতেই পারে না। সো এখানেও আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম অ্যান্ড ছবি তুলে দিচ্ছিলাম, স্পেশালি আমি আর অরণ্য ভাইয়া অ্যান্ড ইপসিতা, আমরা অনেক মজা করছিলাম। দেন এই পাশে আমরা সবাই আলাদা হয়ে বলতেছিলাম যে আমরা কাবাব মে হাড্ডি হতে চাই না, দ্যাটস আমরা দূরে দাঁড়িয়ে আছি। সো ওরা ফটোশুট করছে অ্যান্ড করিডোরে ছবি তোলার পরে আমরা চলে গেলাম উপরে অ্যান্ড ছাদে চলে গেলাম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল অ্যান্ড যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি ছিল, বিকালের দিকে বৃষ্টিটা কম, তো ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। তো ছাদে কিছুক্ষণ থেকে আমরা আবার নিচে চলে গেলাম অ্যান্ড এখানে হচ্ছে আম্মু স্ন্যাক্স সার্ভ করে দিল। আর আজকের স্ন্যাক্স আইটেমসের মধ্যে ছিল পুডিং, ছিল আম ছিল অ্যান্ড এই আমগুলো খুবই মজার ছিল। তারপরে হচ্ছে আজকের ডেজার্ট অফ দ্য ডে, অনেক ইয়াম্মি একটা ডেজার্ট অ্যান্ড এটা কি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। সো এটা হচ্ছে কাস্টার্ড অ্যান্ড এই কাস্টার্ডটা হচ্ছে জেলি অ্যান্ড বিস্কিট দিয়ে সার্ভ করা। অ্যান্ড এটার রেসিপি যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর কমেন্টে যে জানাবেন, আমি দিয়ে দিব। তো এটা বেসিক্যালি আম্মুর একটা রেসিপি, কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। অ্যান্ড এটা এতটা অ্যাট্রাকটিভ ছিল যে সবাই এসে এসে জাস্ট এটা দেখতেছিল যে এই জিনিসটা কি, এটা আসলে কি, এভরিওয়ান সবাই বলেছিল। তো এটাই আমার কাছে অনেক বেশি মজা লেগেছে অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এগুলোই দেওয়া হচ্ছিল অ্যান্ড অ্যাকচুয়ালি কি দেখলাম যে সব মিষ্টি আইটেম হয়ে গেছে, ঝাল আইটেম আমরা যেমন করতেই পারিনি, সবই মিষ্টি আইটেম হয়ে গেছে। অ্যান্ড আম্মু পায়েসও রান্না করেছিল, ওইটাও একটু পরে সার্ভ করা হবে। অ্যান্ড এই জায়গায় আমি একটা কথা বলে দিই, আমি মেজো খালামণিরা আইসক্রিম নিয়ে এসেছিল, সো আমি ওটা সার্ভ করতে ভুলে গিয়েছিলাম, আম্মু ভুলে গিয়েছিল। সো এই জিনিসটা নিয়ে অনেক আফসোস হচ্ছে, হয় এমন আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে সবাই ডেজার্টে ফটোশুট করছিলাম অ্যান্ড ওখানে আম্মু পায়েস রেখে দিয়ে গিয়েছে, সো এখানে পায়েসও ছিল। তো সব মিলিয়ে হচ্ছে সবাই বলছিল এটা কি, অ্যান্ড খালেদা আপু বলতেছে জিনিসটা কি, এটা অনেক সুন্দর অ্যান্ড সবাই জাস্ট আমাকে প্রশ্ন করছিল এটা কি। তো আমি বললাম যে তোমরা যখন খাবা তখন বুঝতে পারবা। অ্যান্ড এখানে অনামিকা আপু কাইন্ড অফ গেস করে ফেলেছিল যে এটা কি। তো আপনাদের এই স্ন্যাক্সের টেবিলটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেন আপুদের রান্না দইটাও আমরা এখানে রেখেছি অ্যান্ড এই দইটাও খুব মজার ছিল। আর সবাই আসার পরপর সবাইকে রসমালাই সার্ভ করে দিয়েছিলাম অ্যান্ড এখন আমরা মিষ্টি সার্ভ করলাম। তো সব মিলিয়ে রাস্তা দেখলাম যে মিষ্টি আইটেমে বেশি হয়ে গিয়েছে। তারপর আর কি আমরা সবাই একসাথে বসে গেলাম অ্যান্ড সবার ফার্স্টেই সবাই এই এক্সাইটিং ডেজার্টটা ট্রাই করা শুরু করে দিয়েছে অ্যান্ড ও বলতেছিল যে এটা মাহালাবিয়াই অ্যান্ড রাইট। তো আমরা সবাই এটা নিয়ে অনেক গবেষণা করছিলাম যে এটা কি, এটা কি। অ্যান্ড খালেদা আপুকে বলছিলাম যে তুমি খেয়ে দেখো তো তোমার কি মনে হয়। দেন ও ফার্স্টে বলছিল যে এটা হচ্ছে জেলি আর কাস্টার্ড এরকমই। তো আমি সবার থেকে একটু একটু করে রিভিউ নিচ্ছিলাম অ্যান্ড ও কি বললো শুনে নেন। আসলে ডেজার্টটা খুব মজা হয়েছিল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে না রুহানি ফোনে কথা বলতেছে, আপনারা দেখবেন কিনা জানি না, খেয়াল করেন। সো এখানে ভাইয়া অ্যান্ড আপু আবার টেস্ট করলো অ্যান্ড আপু আর ভাইয়ার কাছে এটা অনেক ভালো লেগেছে অ্যান্ড আজকে আমরা স্পেশালি এটা ওদের জন্যই বানিয়েছিলাম। দেন এখানে আর কি আমরা সবাই গল্প করলাম অ্যান্ড চা না হলে তো হয়ই না, সো আমরা সবাই হচ্ছে চাটা খাচ্ছিলাম অ্যান্ড আমার বাবা হচ্ছে খুব এনজয় করে আমাদের বাসায় যখন কেউ আসে, আমরা সবাই অনেক এনজয় করি। সো সবাই বসে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, চা কফি খেলাম অ্যান্ড সবাই গল্প করলাম। তারপর আপু আর ভাইয়া হচ্ছে চলে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, পরে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, সো তারা বের হয়ে যাবে অ্যান্ড এখন ওরা আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। অ্যান্ড দেন আমিও আপুকে বললাম যে আচ্ছা আবার এসো। তো আমার বাবাও বললো যে আবার আসতে অ্যান্ড বাসা তো চেনা হয়ে গেছে। সো আপু আর ভাইয়া সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিল আর আমার খুব ভালো লাগছিল যে ওরা এসেছে, আমরা টাইম স্পেন্ড করেছি, আমাদের সবারই অনেক ভালো লাগছিল। অ্যান্ড এক্সাইটিং পার্ট হচ্ছে আজকে হচ্ছে আমার বড় খালামণি আর খালেদা আপু আমাদের বাসা থেকে যাবে। খালেদা আপু মানে রুহানি, রাহেল সবাই থাকবে। আপনাদের বাসায় আসছি তো এটা আর কি হতে পারে আমাদের জন্য। আবার নেক্সট ইয়ার আসলে আবার ভিজিট করে।
তো আমরা ভাইয়া আর আপুকে বলছিলাম যে আবার অবশ্যই আসতে, অ্যান্ড ওদেরও অনেক ভালো লেগেছিল, স্পেশালি ভাইয়ারও আমাদের বাসায় অনেক ভালো লেগেছিল, এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড রাহিল হচ্ছে ওদের সবাইকে বিদায় দিয়ে আসতেছে, যেহেতু ওরা থেকে যাবে। অ্যান্ড রাহিল বারবার বলতেছিল কি ওর বাবা চলে যাচ্ছে দেখে ওর কষ্ট লাগতেছে। পরে আমরা বললাম থাক একদিনই তো, যাই হোক আমি এসে পরে এই ডেজার্টটা খেলাম, অনেক ভালো লেগেছে। দেন অরণ্য ভাইয়ারও চলে যাচ্ছিল, ওদেরকেও থাকতে বলেছিলাম, বাট আপুর যেহেতু এক্সাম ছিল তাই আর থাকতে পারিনি, সো ওরাও চলে যাচ্ছিল। বাট আমরা সারাদিন অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি আমরা। অ্যান্ড দেন আপুরা আর খালামুনি ওরা সবাই চলে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু বসেছিলাম, রাহিল ড্রয়িং করছিল আর আমি গ্রিন টি খাচ্ছিলাম। তারপরে হচ্ছে রাতের দিকে একটু নিচে গেলাম, নিচে যেয়ে একটু হাঁটাহাঁটি করলাম। দেন উপরে এসে খাওয়া দাওয়া করে আমি একটু অ্যাসাইনমেন্ট নিয়ে বসলাম। অ্যান্ড রাহিল রুহানি তো খুব মজা পেয়েছে আমাদের সাথে থেকে, বাট ওরা পরের দিনই চলে গিয়েছিল, আর একদিন থাকতে বলেছিলাম। সো এসে অ্যাসাইনমেন্ট করলাম। অ্যান্ড পরের দিন যেহেতু আমার সকাল সকাল উঠে ভার্সিটি যেতে হবে, সো চিন্তা করলাম ঘুমিয়ে যাই, বাট না, আমি ঘুমিয়েছি ভোর 6টা বাজে। ওদের সাথে গল্প করতে করতে 6টা বেজে গেছে, অ্যান্ড 8টা বাজে উঠে আমি ভার্সিটি চলে গিয়েছি। অ্যান্ড রাহিল এখানে মজা করতেছে আমার সাথে। আমরা আজকে অনেক এনজয় করেছি, সো আমরা অনেক খুশি ছিলাম। সো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে। তো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।